কোটা আন্দোলন ঘিরে সহিংসতার কারণে ৫ দিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়। আর গত বুধবার রাত থেকে বাসা বাড়িতেও ইন্টারনেট সেবা মিলছে। তবে এখনও চালু হয়নি মোবাইল ইন্টারনেট। মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে গত সপ্তাহে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, রবি সোমবারের মধ্যেই চালু হবে কাঙ্ক্ষিত মোবাইল ইন্টারনেট। প্রতিমন্ত্রী আরও বলেছিলেন, ইন্টারনেট বন্ধ হয়েছিল ৩টি ডেটা সেন্টার ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেওয়ার জন্যই। এজন্য শুধু টেলিকম খাতেই ৫০০ কোটি টাকা এবং সব মিলিয়ে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে। জুনাইদ আহমেদ পলক বলেন, আগামীকাল মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকে সন্তুষ্ট হলে রবিবার বা সোমবার মোবাইলের 4G নেটওয়ার্ক খুলে দেওয়া হবে। তবে মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা যাবে কিনা সে সম্পর্কে স্পষ্ট করে কিছু সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। জানা গেছে, দেশের আইন ও সরকারের নির্দেশনা না মানায় বন্ধ থাকবে মেটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে যদি ফেসবুক সরকারের নির্দেশনা মানার নিশ্চয়তা দেয়, তখনই এটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।